আমাদের মাযহাবী ভাইয়েরা যে ইমাম আবু হানিফাকে সম্মান করতে করতে তার অনুসরণ করতে করতে তাকেই আবার তারা অসম্মান করতেছে। কেননা তিনি বলে গিয়েছেন যে আমার কথা রাসূলের বিরুদ্ধে চলে গেলে সেটা তোমরা গ্রহণ করবে না। তার মানে ইমাম আবু হানিফাকে প্রকৃত অর্থে কেউ যদি অনুসরণ করে থাকে, কেউ ভালোবেসে থাকে, তাহলে এই একমাত্র আহলুল হাদিসরাই তাকে ভালোবাসে। আর হানাফি বেদাতি যারা আছে আজকে মাযহাবীরা, এদের কোনো অধিকারই নাই ইমাম আবু হানিফার নাম দিয়ে, এদের নাম নেওয়ারই অধিকারী নাই। কেননা ইমাম আবু হানিফার আকীদা ছিল স্পষ্ট, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে তার আকীদা ছিল স্পষ্ট। কিন্তু এই গোরা বাপদাদার অন্ধ অনুসরণ করতে করতে তাদের আকীদা এতটা জঘন্য হয়ে গিয়েছে, ইমাম আবু হানিফাকে ভালোবাসতে গিয়ে রাসূলকে তারা সরাসরি অপমান করতেও দ্বিধাবোধ করে না। রাসূলের জ্বলন্ত চূড়ানকে, সহিহ সুন্নাহকেও বাদ দিতে, নিক্ষেপ করতে, অ্যাভয়েড করতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এর জন্য প্রকৃত অর্থে কেউ ভালোবেসে থাকলে আহলুল হাদিসরাই তাকে প্রকৃত অর্থে ভালোবাসে। ইমাম আবু হানিফাকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার জীবন আদর্শ যেইভাবে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন, তার এই গোটা জিন্দেগির সবকিছুর মূল ডেফিনেশন তিনি হিসাবে দিয়ে গিয়েছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাব। আমার জীবনে ঘটে যাওয়া যা কিছু হয়েছে এই সব কিছুর মূল ডেফিনেশন হচ্ছে ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাব। যখনই কোনো সহিহ হাদিস পাবে, যখনই আমার বিরুদ্ধে রাসূলের কোনো কথা পাবে, তখন আমার কথাকে তোমরা নিক্ষিপ্ত করে রাসূলের কথাকে গ্রহণ করবে। কাজেই ইমাম আবু হানিফাকে কেউ যদি ভালোবেসে থাকে প্রকৃত অর্থে, সেটা আমরা আহলুল হাদিসরাই ইমাম আবু হানিফাকে সবচাইতে বেশি ভালোবাসি। কেননা তিনি তার গোটা জিন্দেগির সব কিছুর মূল ডেফিনেশন দিয়ে গিয়েছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাব। আমার কথা ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত আমার কথা রাসূলের কথার সাথে মিলবে। যখনই আমার কথা রাসূলের বিরুদ্ধে চলে যাবে, তখন আমি ইমাম আবু হানিফা কেন, আমার চাইতে বড় সাহাবী যারা ছিল উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের কথাও তোমাদের নিকট গ্রহণযোগ্য হবে না। রাসূল যেটা বলেছেন সেটাই তোমাদের জন্য হক, সেটাই সত্য। সেখানে ইমাম আবু হানিফা বলতে কেউ নেই। সেখানে যদি আমি সাধারণ ব্যক্তির কথাও রাসূলের সাথে মিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। যখনই কোনো কথা রাসূলের বিরুদ্ধে চলে যাবে, সেখানে আমি কেন, ইমাম আবু হানিফা কেন, তার চাইতে বড় বড় বিদ্বান যারা পৃথিবীতে এসেছিল তাদের কথাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়।